ব্যবসায় উন্নতি শুরু হয় মাথার ভেতরের পরিবর্তন দিয়ে। কারণ ব্যবসা আগে মাথায় জন্ম নেয়, তারপর বাস্তবে। যে মানুষ পুরনো চিন্তার মধ্যেই আটকে থাকে, তার ব্যবসাও সেখানে আটকে থাকে। তাই সময় বদলালে চিন্তাও বদলাতে হয়। আজকের এই পর্বে আমি আপনাদের দুইজন ব্যবসায়ীর ছোট্ট একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব। তো রহিম নামে একজন ব্যবসায়ী ছিল। তার বাজারের এক কোণে একটা মুদি দোকান ছিল। সে প্রায় 20 বছর ধরে একইভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। তার দোকান এবং দোকানের পণ্য ঠিক আগের মতোই আছে। তো রহিমের একটাই কথা ছিল, সে যেভাবে এতদিন ব্যবসা করে আসছে ঠিক একইভাবে আগের মতোই ব্যবসা পরিচালনা করবে। তো অনেকেই তাকে বলতো, রহিম ভাই, মানুষ এখন অনলাইনে অর্ডার করে, আপনিও একটা ফেসবুকে পেজ খুলুন, হোম ডেলিভারি চালু করুন, আপনার ব্যবসায় উন্নতি হবে। তখন রহিম হেসে বলতো, এসব নতুন ঝামেলা আমার দ্বারা হবে না, দোকান তো আগের মতো চলছেই। ঠিক তার পাশের গলিতেই করিম নামে আরো একজন ছোট্ট দোকানি ছিল। তার দোকান রহিমের চেয়েও ছোট, কিন্তু তার সব সময় চিন্তা ভাবনা ছিল, মানুষের চাহিদা বদলাচ্ছে, আমাকে বদলাতে হবে। সে তার ব্যবসার জন্য নতুন নতুন চিন্তা ভাবনা শুরু করে। সে দোকানের পণ্যের ছবি তোলে, ফেসবুকে পোস্ট করে, দোকানে একটা সাইনবোর্ড তৈরি করে এবং তার ব্যবসাকে নতুনভাবে মানুষের মাঝে তুলে ধরে। শুরুতে তার অর্ডার খুব একটা আসে না, কিন্তু করিম হাল ছাড়ে না। ধীরে ধীরে মানুষের কাছে তার দোকান সম্পর্কে জানাতে শুরু করে। আশেপাশের মানুষ তার দোকান সম্পর্কে জানে, ফোন করে, তাকে মেসেজ করে, বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে চায় এবং পণ্য অর্ডার করতে থাকে। এবং কয়েক মাস পর দেখা যায় রহিমের চেয়ে করিম অনেকটা এগিয়ে যায়। করিমের দোকান সবসময় ব্যস্ততা, নতুন নতুন পণ্য, নতুন নতুন গ্রাহক। এদিকে রহিমের দোকান আগের মতোই শান্ত। একদিন বিকেলে রহিম তার দোকানের সামনে বসে আছে এবং হতাশ হয়ে ভাবছে, আমার দোকান তো আগে ভালোই চলতো, এখন কেন এমন হলো। সে করিমকে ডাকে এবং করিমকে প্রশ্ন করে, তার দোকানে কেন এত ভিড়, তার দোকানে কেন এত নতুন নতুন পণ্য এবং গ্রাহক, এত কেন চাহিদা। করিম তখন হেসে রহিমকে বলল, রহস্যটা খুব বড় কিছু না, শুধু একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে আমি আমার চিন্তা বদলেছি। রহিম তখন অবাক হয়ে বলল, চিন্তা বদলেলে কি ব্যবসা বদলে যায়? করিম তখন বলল, হ্যাঁ ভাই, কারণ ব্যবসা আগে মাথায় জন্ম নেয়, তারপর বাস্তবে। যে মানুষ পুরনো চিন্তার মধ্যে আটকে থাকে, তার ব্যবসাও সেখানে আটকে থাকে। সেদিন রহিম বুঝতে পারলো, তার দোকানকে আটকে রেখেছিল বাজার না, মানুষ না, আটকে রেখেছিল তার নিজের পুরনো চিন্তার মধ্যেই। তো এই গল্পের মধ্যে থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সময় বদলালে চিন্তাও বদলাতে হয়। পুরনো চিন্তার দেয়াল ভাঙতে না পারলে নতুন সুযোগ কখনোই দেখা যায় না। তাই ব্যবসা উন্নতি করতে হলে মাথার ভেতরের পরিবর্তনটাই আগে করতে হবে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা ভিডিওতে লাইক করে দেবেন। আর আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।